সুপ্রভাত বন্ধুরা, আমি অম্বিকা নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো প্রথমেই সকলকে বলি যে আজ হচ্ছে পিতৃদিবস। তো সকল পিতাদের উদ্দেশ্যে বলি যে অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা আর প্রণাম। তো আজ হচ্ছে শুভ পিতৃদিবস। তো দেখো আজকে হচ্ছে আমার মেয়েও আর কি, তো সারপ্রাইজ কিছু আছে ওর বাবার জন্য আর কি। আর এখন বাজে হচ্ছে ঘড়িতে সকাল 9টা। তো মেয়ে বাবা দুজনেই জাস্ট ঘুম থেকে এখনও ওঠেনি, উঠবে। তো আমি এদিকে কথা বলছি, তো আর মেয়ে এদিকে চুপি চুপি কী সব করছে আমি বুঝতে পারছি না। তো চলো তোমাদেরকে দেখাই, তোমরা দেখতে থাকো। তো দেখো মেয়ের কি সারপ্রাইজ দিয়েছে। তো যাই হোক, আর আমার সকল পিতাদের উদ্দেশ্যে বলি সকল বাবাদেরকে যেন পৃথিবীর সকল বাবা খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই কামনা করি। আর তার সন্তানদের যেন এরকমভাবেই আঁকলে রাখুক, ছায়ার মতো। বাবা মানে হচ্ছে একটা শক্ত খুঁটি, পিলার যাকে বলে। তো ওই যে বাবার আদর স্নেহ, ওটা তো কখনো ভুলবার নয়। তাই সকল বাবাদের উদ্দেশ্যে জানাই তারা সবাই খুব ভালো থাকুক, সন্তানদের শুভকামনা করুক, আর সন্তানরাও যেন পিতার উদ্দেশ্যে শুভকামনা করে সবাই খুব ভালো থাকুক। তো চলো। Good morning. Good morning. Happy Father's Day. Thank you. তোমাদের জন্য আমার একটা সারপ্রাইজ আছে। Ciao. তো বন্ধুরা দেখো, আজকে ফাদার্স ডে স্পেশাল মেয়ে তার বাবার জন্য সুন্দর একটা গিফট বানিয়েছে, একটা কার্ড তৈরি করেছে। তো বেশ ইউনিক দেখতে, খুব সুন্দর লাগছে। ও যেমন বাচ্চা মানুষ, ওর মতো খুব সুন্দর করে করেছে। এটা গতকাল দুপুরে না ঘুমিয়ে আর কি বানিয়েছে। তো আমি বুঝতেও পারিনি ও অন্য রুমে করছিল। আর মেয়ে বাবা দুজনেই কিন্তু ভীষণ খুশি। মেয়েও গিফট দিয়ে খুব খুশি, আর বাবাও গিফট পেয়ে কিন্তু খুব খুশি। আর তোমরা বন্ধুরা অবশ্যই জানিও যে কেমন হয়েছে মেয়ের সারপ্রাইজ গিফটটা তার বাবার জন্য। অবশ্যই বলো তোমরা কমেন্টসে, কিন্তু জানিও কেমন লাগলো। তো চলো। তো দেখো সকালে আর কি মেয়ে তো ঘুমিয়ে, আর বাবা ঘুম থেকে উঠলো 9টার প্রায়। তো ওদেরকে একটু দিয়ে দিচ্ছে একদম ছোট একটুখানি করে লাল চা আর একটি করে বিস্কুট। তো তারপরে কি টিফিন দিয়ে দেবো। তো মেয়ে সকালে কিছু অন্য কিছু খেতে পারে না, তো তার জন্য আর কি দিলাম। মেয়ে এমনিতেও চা খায় না, তো অনেক জোর করে দিলাম। আর এদিকে এই ঘরের বিছানাটা গুছিয়ে নিলাম, কেন কি ওরা তো ঘুম থেকেই উঠলো, ওই জন্য অনেক দেরি হলো আর কি, লেট হলো। আর ওই রুমটা আর কি অনেকক্ষণ আগে আমি গুছিয়ে নিয়েছি, যেহেতু আমি অনেক আগে উঠেছি, তো তার জন্য। আর পুরো ঘরের বিছানাতে সবসময় বিশেষ করে এই রুমটায় সারা ঘর শুধু জুড়ে আছে বই আর বই, মেলা আছে, পুরো বইয়ের জন্য মেলা হয়ে গেছে। চারিদিকে ছড়ানো ছিটানো এরকম। তো যাই হোক, পুরো ভালো করে গুছিয়ে নিট অ্যান্ড ক্লিনভাবে রাখলাম। আর এই ঘরটা তো আগেই করে নিয়েছি। আর তারপর আর কি ওদেরকে টিফিন দেবো খেতে, ওরাও বসে আছে। তো আজকে টিফিনে আছে ঘুগনি আর মুড়ি। অনেক দিন ঘুগনি মুড়ি খাওয়া হয় না, তো তার জন্য বানালাম আর কি ঘুগনি। কালকেই কড়াইটা ভিজিয়ে রেখেছিলাম, তো সকালে আর কি বানালাম। ওরা যেহেতু ঘুমাচ্ছিল আমি ওই ফাঁকে বানিয়ে নিয়েছি। তো তারপর ঘুগনি আর মুড়ি খেয়ে নেবো। আর ঘুগনি মুড়ি তো খাওয়াই হয় না এখন, আর বলতে গেলে মুড়ি খাওয়াটাই উঠে গেছে। তো আমি খেতে পছন্দ করি, কিন্তু মেয়ে আর ওর বাবা খুব একটা ভালোবাসে না। মেয়ে তো একেবারেই না, আর ওর বাবাও বিশেষ না। তো দেখো একদম রেডি করছি, এবার ওরা খাবে আর কি, ওদেরকেও দিয়ে দিচ্ছি। আজকে আমাদের টিফিনে আছে ঘুগনি আর মুড়ি। অনেকদিন মুড়ি খাওয়া হয় না, তার জন্য আজকে ঘুগনি আর মুড়ি। ঘুগনি মুড়ি কিন্তু হেভি লাগে, দারুণ লাগে, আমাদের তো দারুণ লাগে। মুড়ি এই দুটোর জন্য আমার মুড়ি খাওয়া হয়ই না, কারণ এই দুটো মুড়ি একদম খায় না। এইটা বিশেষ করে একদম মুড়ি খায় না। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে আমাদের টিফিন খাওয়া কমপ্লিট। তো আজকে সকালে চা আমি অনেক আগেই খেয়েছি। আর মেয়ে আর বাবা যেহেতু অনেক দেরিতে উঠলো, প্রায় 9টায় ঘুম থেকে উঠলো ওরা। তো ওই জন্য ওদেরকে একদম একটু করে একদম ছোট করে লাল চা দিয়েছি, তো দিয়ে একদম টিফিনে দিয়ে দিলাম। আজকে আমাদের টিফিনে ছিল, তোমরা দেখতেই পেলে, মুড়ি ঘুগনি। আর অনেক দিন পর ঘুগনি মুড়ি খেলাম, খাওয়াই হয় না। বিশেষ করে মেয়ে একদম মুড়ি খেতে পছন্দ করে না, আর ওর বাবা খুব একটা একদম পছন্দ করে না। আর শুধুমাত্র মুড়ি খেতে পছন্দ করি আমি। তো যাই হোক, অনেকদিন পর খাওয়া হলো, বেশ ভালোই লাগলো। আর
আজকে হচ্ছে স্পেশাল ডে, তো স্পেশাল ডে মানে ভালো একদম ধামাকা ভিডিও আসবে। তোমরা সবাই কিন্তু কেউ স্কিপ করো না, ভিডিওটা দেখতে থেকো পুরো ব্লগটা, আশা করছি তোমাদের দারুণ লাগবে। তো তোমরা সবাই সাথে থেকো, তোমাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আর এবার আমি রান্নার দিকে যাব। টিফিন খাওয়া মোটামুটি কমপ্লিট, আর এদিকে দিদিও এসে ঘরটা মুছে ক্লিন করে দিয়ে চলে গেল। তো এবার আমি রান্নার দিকে যাব। আর মেয়ের সারপ্রাইজ গিফটটা তার বাবার জন্য কেমন ছিল তোমরা অবশ্যই কিন্তু বলো কেমন হয়েছে। তো ও যেমন ছোট মানুষ, ওর মতো ছোট করে গিফট দিয়েছে, তো বেশ ভালোই হয়েছে, সুন্দর, খুশি, বাবাও খুশি, মেয়েও খুশি, আর আমরাও খুশি। আর তোমাদের কেমন লাগলো, তোমরা খুশি কিনা তোমরা অবশ্যই কিন্তু বলো। আর আজকে সাথে থেকেও কিন্তু ভিডিওটা আজকে একদম ধামাকা ভিডিও আসছে, মানে দারুণ মজাদার ভিডিও আসবে। তো তোমরা সবাই কেউ মিস করো না ভিডিওটা, তোমরা সবাই সাথে থেকো। তো চলো, আমি তো আমার মুড়ি খেয়ে এনার্জি নিয়েছি, তো এবার আমি রান্নার দিকে যাই, একদম কিচেনে সোজা চলে যাব। তো চলো। আর আজকে জানো তো আমাদের হচ্ছে মনসা পুজো আছে, তো তার জন্য অনেক কিছুই খাওয়া নিষেধ আর কি, খাওয়া চলবে না, বিশেষ করে মাংস, ডিম এগুলো, তো এগুলো একদমই খাওয়া চলবে না। আর মাছটা খাওয়া চলবে। তো আজকে ওই জন্য একদম সিম্পল রান্না করবো একদম। আর তোমাদের দাদাভাই শরীরটা ঠিক লাগছে না বলছে আজকেও, তো বলছে একদম সিম্পল রান্না করো, মাছ মাংস বিশেষ কিছু রান্না করো না, তো একদম সিম্পলই রান্না করবো। আর গরমটা যা অতিরিক্ত পড়েছে, গতকালও বৃষ্টি হয়েছে রাত্রে, মানে প্রত্যেক দিনই বৃষ্টিও হচ্ছে, প্রচণ্ড ঝড় বৃষ্টি, মেঘ ডাকছে, কিন্তু তারপরেও প্রচণ্ড গরম লাগছে দিনের বেলাটা। আর সন্ধ্যাবেলা বৃষ্টি হলে আবার একটু ঠান্ডা পড়ে যাচ্ছে। তো চলো, গরম করলেও তো রান্নার ছুটি নেই, রান্না তো করতে হবে। তো চলো রান্না শুরু করে দিই। আমি একদম সিম্পল রান্না করছি। তো চলো, তোমাদেরকে সাথে নিয়েই যখন শুরু করেছি, তোমাদেরকে সাথে নিয়ে শেষ করব। তো চলো দেখতে থাকো তোমরা। আর এই যে দেখো, তোমাদের দাদাভাই অনেক কিছু সবজি এনেছে, সাথে এনেছে এই যে জাম তো উঠে গেছে, আর জাম তো খাওয়াই হয় না, তো তাই জন্য সিজনেবল ফল সবটাই তো খাওয়া উচিত। আর এনেছে আম আর কি, আর এই গরমের সময় আম, জাম, কাঁঠাল এগুলোই হচ্ছে একমাত্র খাবার, তাই না? তো বেশ ফলগুলো ভালোই লাগে। আর ওইদিকে আমার তো প্রচুর লেট হয়ে গেছে, মানে রান্নার 12টা বেজে গেছে, তো যার জন্য মেয়েকে বললাম মেয়েকে মানে পুজোটা দিয়ে দিতে, যে মা পুজোটা দিয়ে দাও। আর ও বেশ পুজো করতে পছন্দ করে, ও বেশ ভক্তি ভরে করে, ওই জন্য আর কি ও পুজোটা দিয়ে দিচ্ছে। আর ওই ফাঁকে আমি স্নানটা করে নিগা। আর দেখো, মেয়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এদিকে স্নান টানাও আমার কমপ্লিট হয়ে গেল, পুরো নিজে ফ্রেশ হয়ে নিচ্ছি একটু। তো তারপর ওদিকে খাবার টাবার দেবো আর কি। আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে গো, এই সবজি টবজি নিয়ে এসে, বাজার নিয়ে এসে রান্না করা মানে প্রচুর লেট। তো এই যে দেখো বন্ধুরা, স্নান টান হয়ে গেছে, তো রান্না বান্না সমস্ত তো কমপ্লিট। আর মেয়েকে বললাম আজকে পুজো দিয়ে দিতে, ও পুজোটা দিয়ে দিল। আর প্রচুর লেট হয়ে গেছে আজকে আমার, মানে রান্নার কাজে সবেরই 12টা বেজে গেছে, কারণ মানে কি বলবো, এখন বাজছে প্রায় 1:30 জানো, এই সবাই স্নান করে বেরোলাম। তো চলো এবার খাবার টাবার দিয়ে দিই ওদেরকে, আমি একসাথে মানে 3 জনে মিলে খেয়ে নেবো। তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, আজকে দিনটা তো বেশ স্পেশাল মানে আমাদের একদম সিম্পল রান্না, যেহেতু আমাদের বিশেষ কিছু খাওয়া চলবে না, তো ঠাকুরের অনেক নিয়ম আছে। আর মা মনসার পুজো, তো যাই হোক নিয়ম মেনে চলাটাই ভালো, ঠাকুরের তো ঠিক নিয়ম মেনে চলাটাই উচিত। তো দেখো, চলো তোমরা সবাই পাশে থেকো, আর ভিডিওটা স্কিপ করো না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করবে। তো চলো, আজকে সারাদিন কিন্তু অনেক এনজয় আছে, অনেক কিছু আছে। তো চলো খাবারটা খেয়ে নিই আমরা, তোমরা সবাই খাবার খেয়ে নাও। তো বন্ধুরা দেখো, আমার স্নান টান সমস্ত কমপ্লিট হয়ে গেছে, এই যে গ্যাস ট্যাস মুছে একদম সমস্ত রেডি। আর এই যে দেখো আজকে কি রান্না করেছি, এটা হচ্ছে কি বলতো, মানে মৌরলা মাছ, তার হচ্ছে টক, এই যে মৌরলা মাছটা টক। আর এদিকে হচ্ছে তোমার ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত। আর এটা হচ্ছে তোমার চিংড়ি মাছের মানে কারি আর কি বলতে পারো, মানে একদম শুকনো শুকনো ড্রাই করে করেছি। আর এটা তো ভাত জানোই। আর এটা হচ্ছে আম দিয়ে ডাল। এই হচ্ছে আমাদের আজকে মেনু, একদম সিম্পল। ওই যে বললাম আমাদের বিশেষ কিছু আজকে খাওয়া চলবে না আসল কথা, তো ওই জন্য আর কি বিশেষ কিছু রান্না করিনি। তো দেখো এই যে সমস্ত মুছে সব একদম ক্লিন। আর এই যে চাল ধোয়ার জলটা রেখে দিয়েছি, এটা হচ্ছে বিকেলে মানে গাছে দিয়ে দেবো। আর এই যে সমস্ত বাসনটা তো হয়ে একদম দেখো একদম ধোয়া টোয়া হয়ে পুরো ক্লিন। তো চলো এবার ওদেরকে খাবার দিয়ে দিই। টেস্ট কেমন? ভালো। অনেক কিছুই তো প্ল্যান ছিল, কিন্তু সব প্ল্যান মাটি হয়ে গেল, কিছুই করতে পারলাম না। কেন থেকে বাড়ি থেকে করা নির্দেশ যে কোনো কিছুই করা চলবে না, বাইরের খাবার আনাই চলবে না, খাওয়াই যাবে না, কেন কি ঠাকুরের ওই নিয়ম আছে, তো তার জন্য। তো যাই হোক, এই একটা এগলেস কেক নিয়ে এসেছিলাম ছোটো আর কি। আর এই যে হচ্ছে আজকে রাত্রের আমাদের মেনু।
আর বাবা মেয়ের কেক খাওয়া খাই কমপ্লিট হয়ে গেল। তো চলো তোমাদের সাথে পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হবে। তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। চলো আজকের মতো টাটা, বাই।